সামনে দাও এই তোর আর কে সাইডে দাও ব্যানার কে দেখানো দাও সাইডে আস্তে 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 ए भैया শেখ হাসিনার পতন হয়েছিল আজকের এই ঐতিহাসিক 5ই আগস্ট 2024 সাল। আজকে সেই 5ই আগস্ট হচ্ছে বাংলাদেশের মুক্তিকামী জনতার জন্য একটি ঐতিহাসিক দিন। এই ঐতিহাসিক দিনে স্মরণ করে রাখার জন্য বাংলাদেশীদের কাছে এই দিনকে একটি তাৎপর্যপূর্ণ দিন হিসেবে অভিহিত করে আজকে সারা বাংলাদেশে প্রত্যেকটি রাজনৈতিক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ প্রত্যেকটি ফ্যাসিস্ট বিরোধী রাজনৈতিক দল আজকের এই দিনকে তারা আজকে বিজয় মিছিল ঘোষণা করেছে, বিজয়ের দিন হিসেবে ঘোষণা করেছে। আপনারা জানেন 1971 সালে দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী সমস্ত সংগ্রামের মধ্য দিয়ে আমরা 1971-এর 16 ডিসেম্বর একটি বিজয় অর্জন করেছিলাম। পশ্চিমা শাসক গোষ্ঠীর বিরুদ্ধে বাংলাদেশকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করেছিলাম। পরবর্তীতে আমরা আবার স্বাধীন করার পরও এই দেশে তৎকালীন আওয়ামী লীগের নেতৃত্বে সরকার গঠিত হয়েছে। সেই সরকার গঠিত হওয়ার পর মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা, স্বাধীনতা সংগ্রামের যে আকাঙ্ক্ষা, এদেশের মানুষের শোষণ মুক্তির যে লড়াই, মানুষের মৌলিক অধিকার, মানুষের জীবিকা নির্বাহের যে অধিকার, মানুষের চিকিৎসা সেবার অধিকার, মানুষের চিকিৎসা পাওয়ার যে অধিকার, সমস্ত কিছু থেকে বঞ্চিত করেছিল, মানুষের কণ্ঠরোধ করেছিল। তখন এই ফ্যাসিস্টের বিরুদ্ধে মানুষ আবার তৎকালীন জাসদ ছাত্রলীগের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করেছে। পরবর্তীতে আমরা দেখেছি 1975 সালে এই 15ই আগস্ট এই মাসেই শেখ মুজিবের যে নৃশংসভাবে আওয়ামী লীগের একটি উপগ্রুপ সেনাবাহিনীর সহায়তায় হত্যা করেছে। হত্যা করার পরে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যখন হুমকির সম্মুখীন, একের পর এক কূপ পাল্টা কূপ হচ্ছে, ঠিক সেই সময় আমরা দেখেছি 1975 সালে ঐতিহাসিক 7ই নভেম্বর শেখ আমাদের রাষ্ট্রপতি, বাংলাদেশের রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সেদিন আমরা দেখেছি ক্যান্টনমেন্টে বন্দী করে রাখা হয়েছিল। সেই ক্যান্টনমেন্ট থেকে সিপাহী জনতা লড়াইয়ের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মুক্ত করে সেদিন বাংলাদেশের ক্ষমতার মসনদে আসীন করেছিলেন। পরবর্তীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন বাংলাদেশকে একটি স্বনির্ভর আত্মনির্ভরশীল দেশ হিসেবে গড়ে তুলেছে, বিশ্বের মানচিত্রে বাংলাদেশ যখন স্বনির্ভর রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, তখনই আমরা দেখেছি সেনাবাহিনীর একটি বিপদগামী সেনাবাহিনীর কিছু সদস্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে চট্টগ্রামের সার্কিট হাউসে, যেই চট্টগ্রাম থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, সেই চট্টগ্রামের মাটিতেই তাকে নির্মমভাবে হত্যা করেছে। যাতে আমাদের প্যাসেঞ্জার তারাও আমাদের সমর্থক, আমাদের দলের অংশ, যারা যাত্রী তারাও আমাদের মানুষ, যাতে তাদের ভোগান্তি না হয় এবং তারা যাতে আমাদের দল সম্পর্কে
বিরূপ মন্তব্য করতে না পারে সেই ব্যবস্থা করবেন। আমরা যদি বিকালের দিকে হয়তো এই মিছিলের যদি প্রোগ্রাম দিতাম, হয়তো লোকে লোকারণ্য হয়ে যেত। কারণ এই সময় মানুষ, আমাকে অনেকেই বলেছে তাদের ক্ষেতের কাজ সাথে কথা হয়েছে, সিনিয়র নেতৃবৃন্দের সাথে কথা হয়েছে। অতি শীঘ্রই বাসকালীতে আমরা ঐক্যবদ্ধ প্রোগ্রাম আমরা শুরু করব। What